أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আল্লাহ তাআলা কোরআন কারীম সূরাতুল আনফালে নির্ভেজাল পরিপূর্ণ খাঁটি মুমিনদের বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা মুমিন, আমরা কি সবাই দাবি করি মুমিন, কিন্তু মুমিন বা মুসলিম দাবি করার বিষয় না, প্রমাণ দেওয়ার বিষয়, ঠিক না? দাবি করার বিষয় না, এটা কিসের বিষয়? আমি মুমিন এটা বললেই হবে না, ঈমানের সংজ্ঞায় আপনাকে সংজ্ঞায়িত হতে হবে, আর ঈমানের শর্তগুলো পূরণ করতে হবে, ঠিক না? যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর এবং ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের কোন একটি বিষয়কে সন্দেহ করলো না, ঈমান ও ইসলামের ক্ষুদ্র একটি বিষয়কেও সন্দেহ করলো না, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করলো। আল্লাহ বলেন, উলাইকা হুমুল সাদিকুন, তারাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী, বলেন সুবহানাল্লাহ। আপনি যে ঈমানদার, আপনার দাবিকে পূরণ করতে হবে, ঠিক না? তাহলে আপনি যে প্রকৃত মুমিন হলেন, খাঁটি মুমিন হয়ে গেলেন, তার কিছু আলামত লাগবে। কি লাগবে? অর্থাৎ আপনার ভিতরে কোনো ভেজাল, ঈমানটা পরিপূর্ণ, আকীদা বিশুদ্ধ, এবং আপনি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ। এটা কিভাবে বুঝবেন? আল্লাহ তাআলা কতগুলো নিদর্শন তুলে ধরেছেন খাঁটি মুমিনদের। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন তো তারাই, তাদের সামনে যখন আল্লাহর বিধান উচ্চারিত হয়, আল্লাহর ভয়তে তাদের অন্তরসমূহ বিনম্র হয়ে যায়। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহ, এখানে ইবনে কাসির তাফসীর করেছেন ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, খাঁটি মুমিনদের সামনে যখন আল্লাহর বিধান উচ্চারিত হয়, আল্লাহর নির্দেশাবলী শোনানো হয়, আল্লাহর বিধানকে মানার জন্য খাঁটি মুমিনদের অন্তরগুলো বিনয়ে বিনম্র হয়ে যায়, নরম হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আপনি খাঁটি মুমিন যে হয়েছেন তার প্রথম প্রমাণ। সুবহানাল্লাহ। আমরা কি এই দৃষ্টিকোণ থেকে পরিপূর্ণ মুমিন হতে পেরেছি? কথা বলেন। পারি নাই, যে তার বড় প্রমাণ।
আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না বাংলাদেশের যত মাহফিল হয়। কিন্তু আমরা দেখি আনুপাতিক হারে এই দেশের মানুষ ওয়াজের মাহফিলও যায়, আবার ওরাই আবার গানের কনসার্টে যায়। এই মানুষগুলো ঈদগাহে যায়, এই মানুষগুলো আবার বৈশাখী মেলাতে যায়। খাঁটি মুমিনের এইরকম মুনাফিকি দ্বিচারিতা, এটা কি মুমিনের চরিত্র না মুনাফিকের? বলেন। উর্দু সাহিত্যের বিখ্যাত কবি গালেব এইরকম দুই রঙ্গি যারা, তাদেরকে কটাক্ষ করে বলেছেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা, সরাপা মোম বন ইয়া সঙ্গ হো যা। দুই রং ছাড়ো, এক রং ধরো। হয় মোমের মতো গলে খাঁটি মুমিন হও, নতুবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও। কিছুটা ইসলাম, কিছুটা অন-ইসলাম। কখনো ঈদগাহে দৌড়াবা, আবার কখনো পূজা মণ্ডপে দৌড়াবা, কখনো নারায়ে তাকবীরের স্লোগান, আবার কখনো কুফরি ও শিরকি স্লোগান। এটা মুসলমানের চরিত্র নয়, এটা মুনাফিকের চরিত্র। আপনি যে খাঁটি মুমিন হলেন তার প্রথম প্রমাণ হচ্ছে আল্লাহর বিধান ও জিকিরের কারণে আপনার অন্তর নরম হয়ে যাবে এবং আল্লাহর ইতাআত বা আনুগত্যকে গ্রহণ করার জন্য আপনার দিল প্রস্তুত হবে। আমরা কি তা করতে পেরেছি? তা বোঝা যায় আমাদের মধ্যে সমস্যা আছে। দেখুন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ ভীত সন্ত্রস্ত হয়ে যায়, নরম হয়ে যায় খাঁটি মুমিনদের আল্লাহর বিধান উচ্চারিত হলে। এখন এখানে আমাকে ব্যাখ্যা দিতে হবে অন্তর নিয়ে। মানুষের অন্তরগুলো চার প্রকার। কয় প্রকার? আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ সহিহ সনদে তার মুসনাদে একটি হাদিস এনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের অন্তর চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। আমি কিন্তু একটু পরে প্রশ্ন করব, উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। প্রথম প্রকার হচ্ছে কলবুন আজরাত। কলবুন আজরাত ফাহুয়া কলবুল মুমিন। প্রথম প্রকার কলব হচ্ছে পবিত্র পরিচ্ছন্ন জ্যোতির্ময় অন্তর, মুমিনের কলব। সর্বাবস্থায় যে অন্তর থেকে সূর্যের জ্যোতির মতো নূর বের হতে থাকে, সুবহানাল্লাহ, এই অন্তরটা হচ্ছে কলবুন আজরাত। আজরাত, সুবহানাল্লাহ। এই অন্তর যার থাকবে, আখিরাতে তার কোনো চিন্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের দিন সহায় সম্পদ, বিত্ত, বৈভব, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, বরং যে পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা নাই। কথা বুঝতেছেন? আমি কি মাহফিলে না কবরস্থানে? সারা শব্দ লাগবে তো। প্রথম প্রকার কলব হচ্ছে কলবুন আজরাত, পবিত্র পরিচ্ছন্ন হৃদয়, পুরাটাই নূর, সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকার কলব হচ্ছে কলবুন মারবুতুম বিল গিলাফ, অন্ধকারাচ্ছন্ন কলব, যেটার ভিতরে শিরক আর কুফরের অন্ধকার ছাড়া কিচ্ছু নাই, পর্দা দিয়ে আচ্ছন্ন। কখনো সে কলবে হেদায়েতের নূর ঢুকবে না। এটা হচ্ছে কলবুল কাফের, কাফেরের অন্তর। কার অন্তর? কাফেরের অন্তর। যে কলবের কথাটি আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুতেই বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম
وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের অন্তরসমূহ এবং কর্ণসমূহের মধ্যে সিল মেরে দিয়েছেন আর তাদের দৃষ্টির সামনে তুলে ধরেছেন পর্দা। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার থেকে তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন, আল্লাহর হাবিবের জামানায় আবু জেহেল সহ 25 জন কাফেরের ব্যাপারে আল্লাহ তাআলা খাসভাবে এই আয়াত নাযিল করেছেন। ওই 25 জনের একজনও ঈমান আনতে পারে নাই। আর আমভাবে সকল কাফেরদের ক্ষেত্রে প্রযোজ্য, যাদের অন্তরকে আল্লাহ সিল মেরে দিয়েছেন, পর্দায় আচ্ছন্ন করে দিয়েছেন, ওই অন্তরে কোনোদিনও হেদায়েত ঢুকবে না, ঢুকবে না। যত প্রমাণ দেন, যত দলিল দেন, যত ডকুমেন্টস দেন, ওরা কিছু মানবে না। হাজারো ওয়াজে ধরবে না। এই রকম মানুষও বাংলাদেশে আছে না নাই? হাজার প্রমাণ দিবেন, কিন্তু যে কাফের কাফিরই থাকবে, নাস্তিক নাস্তিকই থাকবে। কয় প্রকার কলবের কথা শুনলেন? আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করবো আপনার কোন প্রকার, কারণ আপনার রোগ আপনি জানেন, আপনি আপনার কলব চিনেন, ঠিক না? 3 নাম্বার কলব হচ্ছে কলবুন মানকুস, আরাফা সুম্মা নাকাসা। মুনাফিকের কলব, মুনাফিক ইসলামকে চিনতে পেরেছে, গ্রহণ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? মুনাফিককে আল্লাযী আবতানাল কুফরা ওয়া আযহারাল ইসলাম, যার ভিতরে কুফরি, বাইরে দেখায় ইসলামের লেবাস। বাইরে দেখায় ইসলামের লেবাস, ভিতরে কি? কুফর, কুফর। আর বাইরে দেখায় আমি মুসলিম, ভিতরে কুফর, ভিতরে কি? এই রকম মুনাফিকের কলব হচ্ছে কলবুন মানকুস। 4 নাম্বার হচ্ছে কলবুন মুসাফফাহ, ফাফিহি ঈমানু ওয়া নিফাক। 4র্থ প্রকার কলব হচ্ছে গুনাহগার মুসলমানদের কলব, ওখানে ঈমানও আছে, আবার কিছু মুনাফিকও আছে। এর জন্য এই ধরনের শ্রোতা মসজিদেও দৌড়ায়, সিনেমা হলেও যায়, ওয়াজের মাহফিলেও আছে, আবার গানের কনসার্টেও আছে। অন্তরে ঈমানও আছে, নিফাকও আছে। এটা কলবুন মুসাফফাহ। এখন বলেন আমাদের বাংলাদেশীদের কোন প্রকার কলব বেশি? কয় নাম্বারটা? আলহামদুলিল্লাহ, আমি খুশি যে একটা বিষয় আপনাদের বুঝাতে পেরেছি। আলহামদুলিল্লাহ। অধিকাংশ বাঙালির কোন কল? অসুস্থ। 4র্থটা এই অন্তরে ঈমানও আছে, নিফাকও। ফামাসালুল ঈমানি ফীহি কাল বাকলা ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এই রকম অন্তরে যে ঈমান আছে সেটা সবুজ শাকসবজির মতো, পবিত্র পানি পেলে তা বেড়ে যায়। ওয়া মাসালুন নিফাকি ফীহি কাল কুরহাতি ইয়ামুদ্দুহাল কাইহু। আর এই অন্তরে যে নেফাক আছে ওটা হচ্ছে ঘা বা ক্ষত স্থানের মতো, দূষিত রক্ত বা পুষ পেলে তা বেড়ে যায়। তার মানে হচ্ছে এই ধরনের 4র্থ প্রকার অন্তর যাদের অসুস্থ অন্তর, ওরা যত বেশি ন্যাক আমল করবে, হৃদয়টা পবিত্র হতে হতে একেবারে পরিচ্ছন্ন পবিত্র হয়ে যাবে। আর যদি ওরা গুনার কাজ বেশি করে, এক সময় পুরা অন্তরটাই ঈমান শূন্য হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে। তাহলে অন্তর কয় প্রকার? আমাদের অধিক সংখ্যক বাঙালির কোন প্রকার? কলবুন মুসাফফা, কলবুন মুসাফফা। এখানে ঈমানও আছে, নিফাকও আছে।
আমরা যদি নেক আমল বেশি করি নেফাকের রোগ সেরে যাবে। কুতিবা মিন ফি দিওয়ানিল মুমিনিন, আমাদের নাম মুমিনদের খাতায় উঠে যাবে। আর যদি গুনাহ মাত্রাতিক লিপ্ত হয় ওখানে আর ঈমান থাকবে না, মুনাফিকিতে ভরপুর হয়ে যাবে। কুতিবা ফি দিওয়ানিল মুনাফিকিন, নামটা মুনাফিকের খাতায় চলে যাবে। এবার আসেন কোরআন শরীফের আয়াতের অর্থটা এবার বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, খাঁটি মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর জিকির উচ্চারিত হলে, আল্লাহর বিধান উচ্চারিত হলে, আল্লাহর হুকুম মানার জন্য তাদের অন্তর প্রস্তুত হয়ে যায়। এরা হচ্ছে ওইসব মুমিন যাদের অন্তরগুলো প্রথম প্রকার, যে অন্তরের নাম কলবুন আজরার, যে অন্তরে শুধুই ঈমান, ওখানে কোনো ভেজাল নাই, নেফাক নাই, রোগ নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা কি আমাদের ঈমানটা মজবুত করে হৃদয়টাকে পূর্ণ পবিত্র করতে পারবো? তখন ওয়াজ কাজে আসবে, জিকির কাজে আসবে, শরীয়তের বিধান ঘাড় ধরে মানাইতে হবে না, বরং আল্লাহর বিধান শোনার সাথে সাথেই অন্তরগুলো বিনয়ে অবনত হয়ে যাবে আল্লাহর হুকুম মানার জন্য। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি মুমিনদের দ্বিতীয় আলামত বা নিদর্শন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয়, কোরআনের আয়াত তাদের ঈমানকে বহু বহু গুণ বাড়ায় দেয়। মুমিন যত বেশি কোরআন শুনবে তার ঈমান বাড়বে। এখন আকীদার একটি সূক্ষ্ম মাসালা বলতে হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, আমাদের মাযহাবের ইমাম, কত বড় আলেম। বাংলাদেশে কিছু লামাযহাবী বের হইছে আবু হানিফা রাহমাতুল্লাহকে নিয়ে সমালোচনা করে। আন্ডা ব্যাপারী, শুটকি ব্যাপারী, পেঁয়াজের আড়তদার, বলে আমি তো মাযহাব মানি না, আমি আহলে হাদিস। বলে আবু হানিফা এই হাদিসটা বুঝে নেন। কে আবু হানিফা? ৮০ হিজরিতে তার জন্ম। সুবহানাল্লাহ। ৪ জন সাহাবী সাক্ষাৎ লাভ করছে। ১২শত তাবিঈনের কাছে যে হাদিস আর ফিকহ শিখেছেন। সুবহানাল্লাহ কইবেন না? ব্যবসার টাকা দিয়া ২০,০০০ মানুষকে ফকিহুল উম্মাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। সারা জীবনে ৮১,০০০ মাসালা ইস্তেমবাদ করছে। ৫০,০০০ হাদিস তার সনদ সহ মুখস্থ ছিল। কয়েক লক্ষ হাদিস তার সংগ্রহে ছিল। সুবহানাল্লাহ। ইবনে আবিদিন শামী রাদ্দুল মুহতার ফতোয়া শামীতে উল্লেখ করেছেন, মুকাদ্দামাতে এসেছে, তিনি প্রতিদিন ৫০০ রাকাত নফল নামাজ পড়তেন, ৫৭ বার হজ আর উমরা করছেন। এগুলো অন্যান্য কিতাবে এসছে। ফতোয়া শামীতে যেটা আসছে, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম, স্বপ্নে আমার আল্লাহকে ১০০ বার দেখেছেন। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদের উস্তাদ, তার নাম আবু হানিফা। আর তার ভুল ধরে আন্ডা ব্যাপারী, তার ভুল ধরে কি আন্ডা ব্যাপারী আর পেঁয়াজের আড়তদার, পেঁয়াজের আড়তদার। বিশ্ববরণ্য ইমাম আজম আবু হানিফা বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়েও না, ঈমান কমে না। অপরদিকে ইমাম বুখারী, আওজাঈ, দাউদ জাহিরি, সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনুল মুবারক, আহমদ বিন হাম্বল, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে জুহরি, সবার মতে ইন্নাল ঈমানা ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। আবার কোরআন শরীফের আয়াত আমরা দেখতে পেলাম, আল্লাহ বলেছেন,
মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত হলে তাদের ঈমান কোরআনের আয়াত বাড়িয়ে দেয়। তাহলে কি ইমাম আজম এগুলো বুঝেন নাই? প্রশ্ন আসে কিনা? সকল মুহাদ্দিসদের কথায় আর ইমাম বুখারীর কথায় কোনো বৈপরীত্য নাই। বক্তব্যটা হচ্ছে এটা, আবু হানিফা বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়ে না কমে না, তার মানে হলো ইন্না আসলাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, মূল ঈমানটা বাড়েও না কমেও না, ওয়ালাকিন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত-তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, কিন্তু নেক আমল করলে ঈমানের নূরটা বেড়ে যায়, নাফরমানি করলে ঈমানের নূর কমে যায়। তো ঈমান বাড়েও না কমেও না, এটার অর্থ হচ্ছে মূল ঈমানটা বাড়েও না কমেও না, যেটা তাসদিক বিল জানান ওটা মূল ঈমান, ওটা বাড়েও না কমেও না। কিন্তু ঈমানের নূরটা বাড়ে, ঈমানের নূরটা কমে। তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াত হলে যাদের ঈমান বাড়ে, তার মানে তাদের ঈমানের নূর বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা সবচেয়ে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, হুজ্জাতুল্লাহিল বালিগা। তার বক্তব্যটিকে আমি সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা হ্যারিকেন দেখেছেন? হারিকেন এখন তো আর হারিকেন টারিকেন নাই, গ্রাম দেশেও পাওয়া যায় না। হ্যাঁ, তো নৌকায় কে যাবে? নৌকা তো দেশ ছাড়ছে, নৌকায় পাওয়া যায়। প্রিয় ভাইরা, এই যে হারিকেন দেখবেন সন্ধ্যার সময় যখন আগুন ধরানো হয়, পুরা ঘর আলোকিত, সারা রাত হারিকেন জ্বললে সকালবেলা দেখবেন ঘর অন্ধকার। তার কারণ বাইরের কাজটা কালো হয়ে গেছে, কি হয়ে গেছে। কিন্তু সন্ধ্যার সময় সলিতায় যে আগুন ছিল, ফজরের সময় আগুন কমে নাই, আলো কমে গেছে। কি কমে গেছে? কারণ বাইরের চিমনিটা কালো হয়ে গেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ব্যাখ্যা করেছেন, মূল যে ঈমান তা বাড়েও না কমেও না, কিন্তু নেক আমল করলে ঈমানের নূর বেড়ে যায়। হৃদয় যত পবিত্র হয়, নেক আমল করলে ঈমানের নূর তত বেশি ছড়ায়। বান্দা যখন গুনার কাজ করে অন্তরটা কালিমা যুক্ত হয়ে যায়, ঈমানের নূর কমে যায়। তাহলে খাঁটি মুমিনের দ্বিতীয় নিদর্শন হচ্ছে, আল্লাহ পাক বলেন তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আয়াত তাদের ঈমানকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলবেন। 3 নাম্বার বৈশিষ্ট্য, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, খাঁটি মুমিনরা তাদের রব আল্লাহর উপর পূর্ণ মাত্রায় নির্ভর করে। বলেন সুবহানাল্লাহ। মুমিনরা কার উপর তাওয়াক্কুল করে? যদি কোনো মুমিনের জীবনে তাওয়াক্কুলের বৈশিষ্ট্য না থাকে, নিঃসন্দেহে সে মুমিন হতে পারে না। খাঁটি মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে সর্বাবস্থায় তাওয়াক্কুল করবে কার উপর? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 25 জন পয়গম্বরের ইতিহাস তুলে ধরেছেন। আল্লাহর জলিলুল কদর পয়গম্বরগণ আল্লাহর উপর কিভাবে তাওয়াক্কুল করতেন, ভরসা রাখতেন, আল্লাহ সেই কথাগুলো কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন হযরত ইব্রাহিম খলিলের। ইরাকের বাবেলে তার জন্ম। এমন এক পরিবেশে তিনি জন্ম নিলেন, আশপাশের প্রত্যেকটা মানুষ ছিল মূর্তি পূজারী, পত্তলিক, কেউ চন্দ্র পূজারী, কেউ সূর্য পূজারী, কেউ নক্ষত্র পূজারী, ন্যাচারালিস্ট, ম্যাটারালিস্ট, প্রকৃতিবাদী আর বস্তুবাদী। তিনি এক আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতেন। সুবহানাল্লাহ বলবেন। এই পৃথিবীতে প্রথম বিপ্লবী পুরুষ হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ।
তিনি এমন এক পরিবেশে, বিপ্লব কোনটা? স্রোতের প্রতিকূলে সত্যের ঝান্ডা হাতে অবিচল দাঁড়িয়ে যাবার নাম হচ্ছে বিপ্লব। হযরত ইব্রাহিম বড় হয়ে দেখলেন, বালেগ হবার পর দেশের সব মূর্তি পূজারী, কেউ চন্দ্র পূজারী, কেউ সূর্য পূজারী, কেউ নক্ষত্র পূজারী, কেউ মূর্তি পূজারী। তিনি তার কমকে ডাক দিয়ে বললেন, তোমরা এই অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক কাজ করো কেন? তারা বলল, কি রকম? বলে, তোমরা যাদেরকে নিজ হাত দিয়া বানাইলা, এদের কাছে আবার তোমরা সাহায্য চাও, রিজিক চাও, এগুলো তো খোদা না, বেহুদা। কমের লোকজন মানতে চাইল না, বলল, তুমি বাড়াবাড়ি করো না ইব্রাহিম। তিনি বলেন, বাড়াবাড়ি না, যা সত্য তা বললাম। কমের লোকজন যুক্তি দিল, যা আমাদের বাপ দাদা করতো তো আমরাও করি। হযরত ইব্রাহিম দলিল প্রমাণ দিয়ে দেখলেন যে না, দাওয়াত আর ধরতেছে না, দাওয়াত। এবার তিনি বিপ্লবের পথ বেছে নিলেন। সুবহানাল্লাহ বলবেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, হযরত ইব্রাহিম বললেন, ওয়া তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দান তুওয়াল্লু মুদবিরিন। হযরত ইব্রাহিম বললেন, আল্লাহর কসম করে বলছি, মূর্তি পূজারীরা, আমার দাওয়াত তোমরা গ্রহণ করো নাই। তোমরা বাড়ি যাবার সঙ্গে সঙ্গে আমি এই মূর্তিগুলোর ব্যাপারে চরম পন্থা গ্রহণ করব। কি গ্রহণ করব? প্রথম দিয়েছেন দাওয়াত, কি দিয়েছেন? দাওয়াত যখন নেয় নাই তখন কি বললেন? চরম পন্থা। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে যারা ওয়াজ করে বুঝায় ইসলামের চরম পন্থা নাই, তারা ভুল ওয়াজ করে। ইসলাম তিনটাই দিছে, ক্ষেত্র বিশেষ চরম পন্থা, ক্ষেত্র বিশেষ মধ্যপন্থা, ক্ষেত্র বিশেষ শিথিল পন্থা। আপনি যদি বলেন ইসলামে এক্সট্রিমিজম নাই, চরম পন্থা নাই, তো জিহাদ কি বলবেন? কথা বলেন। ইসলামে উগ্র পন্থা নাই, সন্ত্রাস নাই, সহিংসতা নয়, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠায় কঠোর থেকে কঠোর হবার সিদ্ধান্ত ইসলাম দিয়েছে। শুধু ইসলামের স্বার্থ রক্ষায় ফতুয়াবাজি করবেন, চরমপন্থা নাই। তো 5 তারিখ যে অভ্যুত্থান হয়েছে, এটা কি চরমপন্থা ছিল না? কথা বলেন। 15 বছর মিছিল করছেন, মিটিং করছেন, হরতাল করছেন, শুধু খাইছেন। আর যখন চরমপন্থায় গেলেন, দেশ দখল। কথা বলেন। 5ই আগস্ট যে দেশকে রক্ষা করছেন আপনারা ছাত্র জনতা, এটা কি গণতান্ত্রিক পদ্ধতিতে হয়েছে না চরমপন্থায়? পুলিশ একদিকে নিচ্ছে বন্দুক, গোলা, বোমা, জনগণ কিছু পায় না, নিচ্ছে জুতা, স্যান্ডেল, ইটা। দুই দিকে তো হয়েছে। এটা কি? তাইলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা জায়েজ, ইসলামের স্বার্থ রক্ষায় না জায়েজ। এই ভাওতাবাজি আর চলবে বাংলাদেশে? ইসলাম তিনটাই দিয়েছে, ক্ষেত্র বিশেষ, চরমপন্থা। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠায় আল্লাহ কিতাবের কথা বলেছেন। যখন দরকার নিয়ম নীতিতে, কিসে? ইসলামী শরিয়া মানার ক্ষেত্রে আল্লাহ দিয়েছেন মধ্যপন্থা। আর বেদিনের কাছে দ্বীনের দাওয়াত দিতে হবে শিথিল পন্থা। আল্লাহ এটা বলেন নাই যে হিন্দু বৌদ্ধ ধৈরা ঘাড় নোয়া মুসলমান বানাবেন। ইসলামের সুমহান আদর্শ তাদের কাছে তুলে ধরবেন, তারা ইসলামের আদর্শে মুগ্ধ হয়ে মুসলমান হবে। সেক্ষেত্রে শিথিল পন্থা। কি পন্থা? ইসলাম কটা পন্থা দিছে? হযরত ইব্রাহিম প্রথম দিলেন দ্বীনের দাওয়াত, সুবহানাল্লাহ। প্রথম নিলেন শিথিল পন্থা, তিনি শিরককে ঘৃণা করলেন। তারপর গেলেন মধ্যপন্থায়, দ্বীনের দাওয়াত দিলেন। দেখলেন না কোনোটাই কাজ হচ্ছে না, তখন গেলেন, তিনি বললেন তোমরা বাড়ি যাবার পরই আমি চরমপন্থা গ্রহণ করব। তারপর কি করলেন? فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। কুঠার একটা নিয়া
সব মূর্তির নাক কান ভাঙতে লাগলেন। সব ভাঙ্গা জুদা যা টুকরা টুকরা করে সবগুলো নকশা মানচিত্র বদলাই দিয়েছেন। এটা কি চরমপন্থা ছিল? কথা বলেন। ওনার কোনো দল ছিল না, লোক ছিল না, পলিটিক্যাল ফোর্স ছিল না, সহযোগী কেউ ছিল না, একা এত বড় বিপ্লবের নেতৃত্ব দিলেন বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় যে মূর্তি ওইটার মাথায় নিয়ে কুড়ালটা বেঁধে দিচ্ছেন। কেন? যেন ওরা তার কাছে ফিরে যায়। কেন? হযরত ইব্রাহিমকে তো জিজ্ঞেস করবে ভাঙছে কে, তিনি বলবেন বড়টারে জিজ্ঞেস করো। আর বড়টারে জিজ্ঞেস করলে ওইটার তো কোনো জবাব নাই। তখন তিনি আবার দিনের দাওয়াত দিবেন, যেটা কানে শোনে না, বলতে পারে না মুখে, এইটার এখানে খোদা বানাইছে। সারাটি দেশের মধ্যে শোরগোল পড়ে গেল। কার এত বড় দুঃসাহস আমাদের খোদাগুলোরে ভেঙ্গে খান খান করে দিল? কার কাজ এটা? মনে রাখবেন, বিপ্লবীকে কখনো বিপ্লবী নিজকে গোপন রাখতে পারে না। সুফি দরবেশ, মুফতি মুহাদ্দিস, বক্তা প্রবক্তায় পার্থক্য কি? সবাই কিন্তু একই নীতিতে বিশ্বাসী, কাজের ধরন। সুফি দরবেশ কাফেরকে কাফের জানে, বলে না, নীরবে কাজ করে। মুফতি মুহাদ্দিসের কাজ কে কুফর করলো তাকে কাফের ঘোষণা করা। বক্তা প্রবক্তার কাজ সেই ফতুয়াকে ছড়ায় দেওয়া। সবাই একই নীতিতে বিশ্বাসী, কিন্তু কাজের ধরন। আর সবচেয়ে ব্যতিক্রম হচ্ছে বিপ্লবী। সে তার বিপ্লবকে প্রকাশ করে, আর বিপ্লবের নায়ক কখনো গোপন থাকতে পারে না বলেন সুবহানাল্লাহ। চতুর্দিক শোরগোল পড়ে গেল। এত বড় দুঃসাহস কে করলো? লোকেরা জবাব দিল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। লোকেরা চতুর্দিক বলতে লাগলো, একটা যুবককে আমরা চিনি, জানি, তার নাম শুনেছি, সে সব সময় গায়রুল্লাহর মূর্তিগুলো সমালোচনা করে, লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে। এটা তার কাজ। ঘটনা দীর্ঘ করা আমার উদ্দেশ্য নয়, তাওয়াক্কুল কিভাবে আল্লাহর উপর করতে হয় সেই সবকটাই দিচ্ছি। নমরুদ তার মন্ত্রী পরিষদ নিয়ে বসলো। সিদ্ধান্ত হলো হযরত ইব্রাহিমকে আগুনে জ্বালিয়ে শাস্তি দেওয়া হবে। বিশাল আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো। দাও দাও করে আগুন জ্বলছে। আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি কাসাসুল কোরআনের মধ্যে লিখেছেন, নমরুদের রাষ্ট্রের মধ্যে একজন প্রকৌশলী ছিল, তার নাম ছিল হুজান। কি নাম? এবং তীব্র আগুন, সামনে যাওয়া যায় না। হুজান তখন ইঞ্জিনিয়ার, তো সে নমরুদকে একটা কাঠের কামান বানায় দিছে, নিক্ষেপক। ওইটাকে তাফসীর বলা হয়েছে মিন জানিক। কি নাম? বহুবচন মাজানিক, কাঠের কামান। হযরত ইব্রাহিমের হাত পা বেঁধে কাঠের কামানের হাতলে বসায় দেওয়া হয়েছে। কামান ঘুরছে, রশি কাটলেই তিনি আগুনে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের তাওয়াক্কুলকে যাচাই করতে চাইলেন। আল্লাহু আকবার। জিবরিল চলে আসলেন, এসে বললেন, ইব্রাহিম, আমি আল্লাহর শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল, আমার 600 পাখা আছে, একটা ঝাপটা দিলেই তো আগুন নিভে যায়। আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার যদি সাহায্যের প্রয়োজন হয় আমার কাছে বলো। পাল্টা জবাবে হযরত ইব্রাহিম প্রশ্ন করলেন, জিবরিল, আমার সাহায্যের দরকার আছে, তবে তোমার কাছে আমার প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্য কি তোমার কাছে চাইবো নাকি যে আল্লাহর ভালোবাসায় হাবুডু বুকে দিকেতে আগুনে যাচ্ছি সে আল্লাহর কাছে চাইবো? সুবহানাল্লাহ। কার উপর তাওয়াক্কুল করছেন? এর নাম তাওয়াক্কুল। এর নাম কি? আল্লাহ তাআলা তাওয়াক্কুলের ক্ষেত্রে মুসা নবীর দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ তাকে হুকুম করলেন, মুসা তুমি মিশর ছাড়ো। আল্লাহর হুকুম,
রাতের অন্ধকারে তিনি মিশর ছাড়লেন। কত লক্ষ মানুষ ছিল তার সাথে হিসাব নাই, শুধু যুবক ছিল 6 লাখ। কত? মহিলা পুরুষ আবাল বৃদ্ধ বলিতা সব্বা। ইবনে জারীর তাবারী রওয়ায়াত করেন যুবক ছিল কত? ঘর বাড়ি ছেড়ে চলে আসছে। ফেরাউন খবর পেয়ে 80,000 ঘোড়সওয়ার নিয়ে রওনা দিছে। 80,000 ঘোড়া যদি একসাথে দৌড়ায় কত দূর আওয়াজ যাবে? ধুলা কেমন উঠবে? বনি ইসরাইল আপনারা জানেন কারা? বর্তমান ইহুদিদের পূর্বপুরুষ, চরম বেয়াদব একটা জাতি, ঠিক না? পিছন দিকে তাকায় দেখলো ফেরাউন আসতেছে। তারা মুসা নবীকে ঘেরাও করে ধরে বলল, মুসা, বাড়িতেই তো ভালো ছিলাম, ফেরাউনের চটফাটপর খাইয়া বেঁচেছিলাম, এখন তুমি বের করে আনলা সামনে সমুদ্র, পিছনে ফেরাউন। সমুদ্রটা ছিল বাহার কাল জুম, 10 মাইল পাশ। কত? কোনো ব্রিজ নাই, নৌকা নাই, আর যুবকই 6 লাখ। বনি ইসরাইল বলল, মুসা বাড়িতেই রাখতা, কেন নিয়ে আসলা? ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। বনি ইসরাইল মুসা নবীকে বলল, রে মুসা, আমরা ধরা পেরে গেলাম, পিছনে সমুদ্র, সামনে সমুদ্র, পিছনে তরবারি। বিপদের সেই চরম মুহূর্তে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ নিরাশ হলেন না। কার উপর তাওয়াক্কুল করলেন? তিনি বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না বনি ইসরাইল নিরাশ হয় না, যে আল্লাহর হুকুমে ঘর ছেড়েছি, আমার সে আল্লাহ, আমার রব আমার সাথে আছেন, অচিরেই তিনি সমুদ্রে আমাদের পথ দেখায় দিবেন। আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা, তোমার লাঠি দিয়া সমুদ্রে আঘাত করো। তিনি সমুদ্রে আঘাত করলেন। এক আঘাতে সমুদ্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 1 ডজন শুকনা পথ বানায় দিলেন। বনি ইসরাইল ছিল 12টা গোত্র, একটার সাথে আরেকটা আবার মারামারি করত। এক পথে যদি যায় নিজেরাই তো মারামারি করে মরবে। এর জন্য 12টা গোত্রের জন্য আল্লাহ কয়টা পথ বানাই দিলেন? সুবহানাল্লাহ বলবেন। কার উপর তাওয়াক্কুল করলো মুসা নবী? এবার আসেন সাইয়্যিদুল মুতাওয়াক্কিলিন, সকল নবী রাসূলগণের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুলের কথা আল্লাহ ওনার উপর অবতীর্ণ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, আপনি মক্কা থেকে হিজরত করুন মদিনাতুল মুনাওয়ারায়। সুবহানাল্লাহ। আপনাকে হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যেতে হবে। আল্লাহ তাআলা নির্ধারিত সময়টা আগে জানান নাই। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর, যখন আমি হিজরত করব তুমি আমার সঙ্গী হবা। যখন আল্লাহর পক্ষ থেকে হিজরতের হুকুম হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরের দরজায় এসে ডাক দিলেন। গভীর রাত, ভিতর থেকে সঙ্গে সঙ্গে জবাব আসলো, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহর রাসূল, আমি হাজির আছি। আবু বকর সিদ্দিকের দরজা খুলে গেল। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আজকে রাতেই যে হিজরত, আমি তো তোমারে বলি নাই। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার বাবা মা দুজনে কোরবান হয়ে যাক। যখন আপনি বলেছিলেন হিজরতের সময় আপনি আমাকে সঙ্গে রাখবেন, তখন আমি দিনের বেলা সারাক্ষণ আপনার পায়ের কাছে বসে থাকতাম, আর রাতের বেলা বিছানায় পিঠ লাগায় ঘুমাইতাম না, দরজায় ট্যাক লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাতাম। যদি আপনি রাতে এসে আমাকে ডাকেন, আমি বিছানায় যদি ঘুমাই, একবারের জায়গায় 2 বার ডাকলে আবু বকরের বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত শুরু করলেন মদিনা মুনাওয়ারার দিকে।
3 রাত আল্লাহর হাবিব গারে সৌরে অবস্থান করেছেন। সকালবেলা আবু জেহেল পদচিহ্ন বিশারদ, যারা পায়ের চিহ্ন দেখলে বলতে পারতো কার পায়ের চিহ্ন, এরকম একজন এক্সপার্টকে নিয়ে, সঙ্গে সশস্ত্র কাফেরদেরকে নিয়ে গারে সৌর পর্যন্ত চলে এসেছে। ইমামে বুখারী রওয়ায়াত করেন, আবু জেহেলের নেতৃত্বে কাফেররা গারে সৌরে আসার আগে আল্লাহ তাআলা মাকড়সাকে হুকুম করলেন, গারে সৌরের মুখে মাকড়সা জাল পেতে দিল। আল্লাহ কবুতরকে হুকুম করলেন, কবুতর ডিম পেড়ে দিল। মাটিকে আল্লাহ আদেশ করলেন, আল্লাহর হুকুমে বাবলা গাছ হয়ে গুহার মুখটাকে ঢেকে দিল। সুবহানাল্লাহ বলবেন। পদচিহ্ন বিশারদ আবু জেহেলকে বলল, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সঙ্গে আবু বকর এই গারে সৌরে আছে। আবু জেহেল বলল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে প্রবেশ করতেন, মাকড়সার জাল তো ঠিক থাকতো না। আসলে আবু জেহেল বুঝতে পারে নাই আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন কুদরতে নিরাপত্তা দেবার জন্য মাকড়সাকে হুকুম করে জালটা তৈরি করিয়েছিলেন। সিদ্দিক আকবর উপরের দিকে তাকায় দেখেন কাফেরদের পা দেখা যায়। দিনের বেলা সূর্যের আলোতে নাঙ্গা তরবারি চকচক করছে। আবু বকর সিদ্দিকের চোখ থেকে পানি ঝরছে। আল্লাহর হাবিব বললেন, লিমা তাবকি ইয়া আবা বকর, ওরে আবু বকর কান্না করছো কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার পিতামাতা দুইজনই কুরবান হোক, আমি আমার জীবনের সংখ্যায় কান্না করছি না। আমি ভয় পাচ্ছি কাফেররা যদি নিচের দিকে তাকায়, তাকালেই তো আপনাকে আর আমাকে দেখতে পাবে। আপনার কদমে আমার জীবন কুরবান হোক, কোনো আফসোস নাই, কিন্তু আপনাকে তো তারা শহীদ করে ফেলবে। বিপদের সেই চরম মুহূর্তে আল্লাহর হাবিব তাওয়াক্কুল করলেন কার উপর? কি শব্দে? শব্দগুলো আল্লাহ কোরআনে নাযিল করে দিয়েছেন। ওয়া ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথেই আছেন। কাফেররা নিরাশ হয়ে চলে আসলো। পরবর্তীতে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে নিয়ে গারে সৌর থেকে আবার মদিনা মুনাওয়ারাতে হিজরত করে চলে গেলেন। এবার আসেন আমার ভাইয়েরা, একটি সূক্ষ্ম ব্যাখ্যা। কথা বুঝতেছেন? ঘুমাচ্ছেন? কে কে ঘুমান? একটু হাত উঠান। আর 10 মিনিট ইনশাআল্লাহ। কষ্ট হবে না তো? খুব বাতাস লাগতেছে। সম্মানিত সুধী, লক্ষ্য করুন ভালো করে। মুসা আলাইহিস সালাম বিপদের চরম মুহূর্তে যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, তিনি বললেন, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব আছেন। আর আল্লাহর হাবিব বিপদের চরম মুহূর্তে বললেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। আল্লামা বাইজাবি বলেন, এই দুই কথার পার্থক্য আকাশ এবং জমিন। আল্লাহু আকবার। মুসা নবী বিপদের চরম মুহূর্তে যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, মুসা নবী আল্লাহর কথা স্মরণ করার আগে নিজের কথা স্মরণ করেছেন। এই জন্য বলেছেন, ইন্না মাইয়া রাব্বি, আমার সাথে আমার রব। কিন্তু নবী রাসূলগণের মাথার তাজ, তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের চরম মুহূর্তেও নিজের কথা মনে করার আগে আল্লাহকে স্মরণ করেছেন। সেজন্য তিনি বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আছেন আমাদের সাথে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামকে তাওয়াক্কুল শিক্ষা দিয়েছেন। আর সাহাবায়ে কেরাম থেকে উম্মত তাওয়াক্কুল শিখেছে। মুমিন মুসলমান ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ না আল্লাহর উপর তাওয়াক্কুল না রাখবে। সেজন্য আল্লাহ বলেছেন, খাঁটি মুমিন যারা, ওয়া আলা রাব্বিহিম
ইয়াতাওয়াক্কালুন। তার উপর ভরসা করবে হায়াতের জন্য, মওতের জন্য, রিজিকের জন্য, সুখের জন্য, দুঃখের জন্য। এগুলো মুখে বলেন, আপনাদের বিশ্বাস নাই। রিজিকের মালিক আল্লাহ, রিজিকের জন্য যদি আল্লাহর উপর ভরসা করতেন, তা আপনাদের মধ্যে ওরা কারা যারা ফ্যামিলি প্ল্যানিং গ্রহণ করেন? কথা বলেন। বুঝেন নাই? পরিবার পরিকল্পনা, ফ্যামিলি প্ল্যানিং যারা গ্রহণ করছেন, তাদের তো এই বিশ্বাস নাই যে আপনার সন্তানটা রিজিকের মালিক আল্লাহ। এই বিশ্বাস থাকলে কি নাজায়েজ কাজ করতেন? তা আল্লাহর উপর যার তাওয়াক্কুল আছে, রিজিকের মালিক আল্লাহ, সে কি সন্তান জন্ম দেবার ক্ষেত্রে এসব চিন্তা করবে? হ্যাঁ, তবে রেজিস্টার্ড ডাক্তার যদি লিখিত দেয় যে আপনার স্ত্রী কনসেপ্ট হলে মারা যেতে পারে বা বড় ধরনের শারীরিক ক্ষতি হবে, তখন আপনি বার্থ কন্ট্রোল করতে পারেন। কথা বুঝতে পারছেন? তখন আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু রেজিস্টার্ড ডাক্তারের লিখিত এছাড়া এটা গুনাহ, কখনো কখনো এটা শিরক। যদি রিজিকের ভয়তে সন্তান আর না নেন, তাহলে বোঝা গেল মহান আল্লাহর উপর আপনার রিজিকের ব্যাপারে ভরসা। মনে রাখবেন, যার ঈমান যত মজবুত, তার তাওয়াক্কুলের দরজা তত। সুবহানাল্লাহ বলবেন না? আবু দাউদ শরীফের হাদিস, এক সাহাবী আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উট নিয়ে এসেছি, কিন্তু উটকে বাঁধি নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি। রাসূলুল্লাহ বললেন, যাও উট আগে বাঁধো, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। আবার কিছু সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াক্কুলের শিক্ষা দিতে যে বললেন। একটা হাদিস আমি শোনাচ্ছি, ইবনে মাজাতে এসেছে, বলবো? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র তাকদু খিমাসাহু ওয়া তারুহু বিতানা। ও আমার প্রিয় সাহাবীরা, আল্লাহর উপর যে রকম তাওয়াক্কুল করা দরকার, তোমরা যদি ওই রকম তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ তাআলা যেভাবে পাখিকে বিনা চেষ্টায় রিজিকের বন্দোবস্ত করে দেন, তোমাদেরকে ব্যবসার চাকরি ছাড়া ঘরে বসিয়ে বসিয়ে রিজিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হাদিসে পাখির কথা কেন আসছে? প্রশ্ন আসে না? একটা বাঘ শিকার করার পর কিছু খায়, কিছু রাখে। কথা বলে। ক্ষুদ্র পিঁপড়া, পিপিলিকা 6 মাসের খানা স্টোর করে রাখে। সৃষ্টি জগতে একমাত্র পাখি রিজিকের জন্য পুরোপুরি আল্লাহর উপর ভরসা রাখে। সকালবেলা খালি পেট বেরিয়ে যায় জিকির করতে করতে, সুবহানাল্লাহ। সন্ধ্যার সময় যখন আল্লাহ জিকির করতে করতে বাড়ি আসে, ওদের পেট ভরে যায়। সুবহানাল্লাহ। দেখেন, আমি একটা উদাহরণ দিচ্ছি। এখন শীতকাল, আপনার সুনামগঞ্জ, হাওর অঞ্চল, অনেক হাওর ওই দিকে, সুনামগঞ্জ, কুলাউড়া, তারপরে ওই সাইডে অনেক হাওর খালি জায়গা। ওই বিলগুলোতে এখন অতিথি পাখিরা এসেছে। সুবহানাল্লাহ। সহজ কথা, অতিথি পাখিগুলো আসছে কোত্থেকে? আলাস্কা থেকে, সাইবেরিয়া থেকে। 10-11 হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ওরা আসছে। আজকে টক অফ দ্য ওয়ার্ল্ড, আমেরিকাতে একটা প্লেন আর একটা হেলিকপ্টার ক্রাশ হয়ে সব মরে গেছে, ঠিক না? কুয়াশাতে প্লেন চলতে পারে না, লো ভিজিবিলিটিতে হেলিকপ্টার চলতে পারে না। আর কোথায় 10,000-11,000 কিলোমিটার দূর থেকে পাখিগুলো চলে এসেছে। কারণ এখন সাইবেরিয়াতে, আলাস্কাতে তাপমাত্রা হচ্ছে -71 ডিগ্রি সেলসিয়াস, বরফ, রিজিক নাই। ওরা রিজিকের জন্য চলে এসেছে বাংলাদেশ। আপনাদের কাছে আমার প্রশ্ন, সাইবেরিয়া কিংবা আলাস্কার পাখিগুলো তো ভূগোল পড়ে নাই, জিওগ্রাফি জানে না,
বাংলাদেশে তাপমাত্রা তাদের দেশের মতো তীব্র নয়। খবরটা কি আবহাওয়া অফিস টেলিফোন করে দিছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শন যে দেখতে পায় সে কখনো নাস্তিক হয় না। পাখিগুলোর কাছে কোনো ফোন যায় নাই, ওদের কাছে রাডার নাই, জিপিআরএস নাই, স্যাটেলাইট নাই, কিচ্ছু নাই। আল্লাহ ওদের মাথায় বুদ্ধি দিয়েছেন, ওরা সব উড়ে উড়ে চলে আসছে বাংলাদেশ। 2 মাস পেটটা ভরে মিঠা পানির মাছ খাইয়া যখন বুঝবে আমার দেশে শীত কমছে, আবার ওখান থেকে কি পুতিন ফোন দিবে নাকি আসো, ওরা টের পাবে এখন শীত আবার ওরা উড়ে উড়ে চলে যাবে। কি লো ভিজিবিলিটি, কি কুয়াশা, কি তুফান, তাদের পথ আটকাতে পারে না। এটা কিভাবে সম্ভব? বিজ্ঞানের কাছে জবাব নাই, কোরআন কারীমে জবাব আছে। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব হচ্ছেন তিনি যিনি প্রতিটা সৃষ্টিকে ভিন্ন ভিন্ন আকৃতি দেন আর প্রতিটা সৃষ্টিকে জীবিকা নির্বাহের পথ দেখায় দেন। পাখিগুলোরে পথকে দেখাই দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন। এই জায়গায় আসলে আর ডারউইনের গাঁজাখুরি বিবর্তনবাদ চলে? চলে? বিবর্তনবাদ একেবারেই কোনো কিছু ন্যাচারাল সিলেকশন না, কোনো কিছু প্রাকৃতিক নির্বাচন না, সবকিছু আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। কিসের প্রকৃতি? এই যে আমেরিকা জ্বলে যাচ্ছে, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস আগুনে জ্বলছে না? তা আমাদের দেশের সংবাদ পাঠক আর পাঠিকা, পাঠা আর পাঠি, খুব দুঃখ লাগে। এরা বলতেছে যে ইসরায়েল যে গাজাতে হামলা করছে প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। মানে প্রকৃতির কথাটা বলে কিন্তু প্রকৃতির স্রষ্টার কথাটা বলে আসে না। এইরকম সংবাদ পাঠক পাঠিকার কপালে তো ঝাড়ু মারা দরকার। এগুলো কি সংবাদ পাঠক পাঠিকা না পাঠা পাঠি? প্রকৃতির কৃতিত্ব স্বীকার করতেছে যে প্রতিশোধ নিচ্ছে কে? প্রকৃতি। আরে ভাই প্রকৃতি আবার কি? প্রকৃতির স্রষ্টা প্রতিশোধ নিচ্ছে, সেটা বলে না, বলে কি? প্রকৃতি। আফসোস, আসলে এদের বিদ্যা বুদ্ধির অভাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজমে যারা পড়ে, বাংলা সাহিত্যে, দর্শনে, অর্থনীতিতে আর জার্নালিজমে, এর 88% নাস্তিক হয়। কি হয়? এই জন্য দেশ সংস্কারের ক্ষেত্রে আমার পরামর্শ আগেও দিয়েছি, এখনো দিচ্ছি, আমাদের 2টা জায়গায় সংস্কার দরকার। একটা হচ্ছে শিক্ষা খাতে আর একটা হচ্ছে চিকিৎসা খাতে। প্রথমে শিক্ষা খাতে। কিসে? নতুবা দেশ তো সংস্কার হবে না। আপনারা এখন যে সেটআপটা চেঞ্জ করতেছেন, আবার যে সেটআপ আসবে, আগে যে সিলেবাসে পড়ছে অফিসাররা, কর্মকর্তারা, এখন যারা আসবে ওই একই সিলেবাসে পড়ছে না? আগে যারা যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, এখন যারা আসবে ওইটা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একই ফ্যাক্টরির মাল। কাজ হবে? চুরি ছাড়বে? দুর্নীতি বন্ধ হবে? আমাদের শিক্ষা খাতটাকে ঠেলে সাজাতে হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন হাদিসের মৌলিক দ্বীনি শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। তা আমরা ভালো অফিসার পাবো, আর ওই যোগ্য অফিসারগুলো ভালো মানুষ হবে। আর যদি আমরা দ্বীনি শিক্ষা দিতে তাদের না পারি, শুধু ভূগোল, অর্থনীতি, সমাজ বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট, জুলজি, বোটানি, কসমোলজি এগুলো পড়ায়, তো এগুলো হবে রোবোটিক, যান্ত্রিক জীব। এরা চুরি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, চুরি চামারি, বদমাশি সবই করবে। তা আমাদের সংস্কারটা কোথায় দরকার? আগে কোথায়? তারপর দরকার চিকিৎসা। চিকিৎসা কেন দরকার? তার কারণ হচ্ছে মানুষ যদি সুস্থ না থাকে, মানুষ মেধাবী হয় না। কি হয় না? একটি সুন্দর জাতিকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হয় প্রত্যেককে। তা আমাদের চিকিৎসাটা তো একেবারে কেরোসিন হয়ে আছে, ঠিক না? তারপর সংস্কার দরকার আইনের ক্ষেত্রে। ইংরেজদের 196 বছরের পুরনো আইন দিয়ে বাংলাদেশ চলতে পারে না।
ইংরেজদের এই জঙ্গলি আইনকে ঝাড়ু দিয়ে সাফ করতে হবে। আমাদের স্বপ্ন দেরিতে হলেও হবে, শরিয়া আইনে বাংলাদেশ চলবে। আজ হোক কাল হোক, হয়তো আমরা দেখবো না, পরবর্তী প্রজন্ম দেখবে, কিন্তু আমাদের বয়ান ওখান থেকে সরার সুযোগ, আমাদের বয়ান আল্লাহ কবুল করুন। হয়তো আমরা দেখবো না, পরবর্তী প্রজন্ম দেখবে। আমার ভাইরা, তো তাওয়াক্কুল করবেন কার উপর? সেই জন্য হাদিস শরীফে বলা হয়েছে, যদি তোমরা আল্লাহর উপর যতটুকু তাওয়াক্কুল করা দরকার করতে পারতে, আল্লাহ যেভাবে পাখিকে রিজিক দেন তোমাদের সেইভাবে রিজিক দিবেন। পাখিরা সকালবেলা খালি পেট বেরিয়ে যায়, সন্ধ্যায় তাদের উদর পূর্তি করে আল্লাহর জিকির করতে করতে বাড়ি ফিরে আসে। খাঁটি মুমিনের এই তিনটা বৈশিষ্ট্য, তারপর আরো দুইটা বৈশিষ্ট্য আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আর আমি আল্লাহ যা রিজিক দিছি তার থেকে খরচ করে। খাঁটি মুমিন হতে এই দুইটা বৈশিষ্ট্য লাগবে, নামাজ আর যাকাত। নামাজ আর নামাজ পড়েন আপনারা? জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, নামাজ পড়ার দিক দিয়ে 10 নম্বর অনেক। জুমার দিন দেখবেন মসজিদ, বারান্দা, উঠান সব ভরে গেছে। আসর নামাজের পর সময় এক কাতার মুসলিম। তো জুমার সময় যারা আসছে ওরা কি ঘর জমাই ছিল? গেছে কই? পরের দিন ফজরের সময় দেখবেন 3 জন গ্রাম দেশে, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। ইমামের যদি চাকরি যাওয়ার ভয় না থাকতো সেও মনে আসতো না। যুবকরা, আমি একটা কথাই বলে যাই, তুমি যদি নামাজ না পড়ো তোমাকে আমরা কাফের বলতে পারি না, তবে তুমি নিজে মুসলিম বলার অধিকারও রাখো না। আবার বলছি, তুমি যদি নামাজ না পড়ো তোমাকে আমরা কাফের বলতে পারি না, কিন্তু তুমি নিজকে মুসলিম দাবি করার অধিকারও। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের সালাত আদায় করলো, আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। তাহলে ঈমান আনার পরে যতক্ষণ কোন ব্যক্তি সালাত আদায় করবে না, আমরা তারে মুসলিম বলতে অবলীলায় পারি না। ঠিক না? আরেকটা প্রশ্ন করি, চোর, হত্যাকারী, জেনাকার, শরাবখোর বড় অপরাধী না বেনামাজি বড় অপরাধী? কথা বলেন। ইন্না তারিকাস সালাতি আকবাহু মিনাল কাতিলি ওয়াস সারিকি ওয়াজ জানি ওয়া মুদমিনিল খামরি। হত্যাকারী, চোর, জেনাকার, শরাবখোরের চেয়ে নিকৃষ্ট হচ্ছে বেনামাজি। তা আপনাকে খাঁটি মুমিন হতে নামাজ আর নামাজিদের পক্ষ নিতে হবে। এখন চোর ডাকাতের চেয়ে নিকৃষ্ট হচ্ছে বেনামাজি। আপনারা কি জেনে বুঝে মসজিদ, মাদ্রাসা, পঞ্চায়েত কমিটিতে চোর ডাকাতকে সভাপতি, সেক্রেটারি দেন? না, চোর ডাকাতকে দেয় না, কিন্তু চোর ডাকাতের চেয়ে নিকৃষ্ট বেনামাজিকে আপনারা মসজিদে আর মাদ্রাসায় সভাপতি দেন, সেক্রেটারি দেন। অধিকাংশ মসজিদ, বাংলাদেশে যদি 3.5 লক্ষ মসজিদ হয়, দেখবেন 2 লক্ষ মসজিদে সভাপতি পদ নিয়ে বসে আছে সে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সেক্রেটারি পদ নিয়ে বসে আছে সে যে ঘুষখোর। একটা মসজিদের সভাপতি যদি সুদখোর হয় আর সেক্রেটারি ঘুষখোর হয়, ওই মসজিদের ইমামের চেয়ে এতিম আর কে আছে? আমি আর ঠিকটাও ঠিক মতো কইতে পারবো না। ইমাম কথা বলতে পারবে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে?
তারপর আপনারা পঞ্চায়েত কমিটিতে কাকে দেন? বেনামাজিকে। একটা কথা মনে রাখবেন, সংস্কার ডক্টর ইউনূসের হাতে না, সংস্কার সবটুকু আল্লাহ আপনাদের হাতে রাখছে। আপনারা একটা সিদ্ধান্ত নেন, আগামী নির্বাচনে প্রত্যেক রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ আছে, নাই? আমি কোন একটি দলের কথা বলছি না, প্রত্যেকটি রাজনৈতিক দলে কিছু ভালো মানুষ আছে। তা আপনি যেই দল করেন ওই দলে যারে ভোট দিবেন আগে দেখেন সে মুসলমান কিনা, মুমিন কিনা, তারপর দেখেন সে নামাজ পড়ে কিনা, তারপর দেখেন তার রিজিকটা হালাল কিনা, ওই লোকটাকে আপনারা নেতা বানায় দেন। প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা যদি একটা জিনিস চিন্তা করে, তো বাংলাদেশ হয়ে যাবে একটা ইসলামিক সোসাইটি। রাষ্ট্রবিজ্ঞানে বলা আছে সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট, রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি একটি ইসলামী সমাজ বানায় দিতে পারি, আগামী প্রজন্ম ইসলামী রাষ্ট্র বানায় ফেলবে ইনশাআল্লাহ। পারবো আমরা? আমরা নামাজিদেরকে কি করব? নেতৃত্বে নিয়ে আসবো। মসজিদ কমিটিতে, মাদ্রাসা কমিটিতে, কাউন্সিলর নির্বাচনে, এমপি নির্বাচনে কাফের মুশরিক না, মুমিন আর অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ে। পারবো? 2 নাম্বার, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খাঁটি মুমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন, তারা আমি যা দান করছি তার থেকে খরচ করে। শুধু মসজিদ মাদ্রাসা বানালেই আল্লাহর পথে খরচ হয় না। আপনি যদি সওয়াবের নিয়তে আপনার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেন, হাদিস সাক্ষ্য দেয় সেটাও আল্লাহর দ্বীনের পথে খরচ করার সওয়াব হবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, সাহাবীকে আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি মহব্বত করে আল্লাহর খুশির জন্য তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, আর এখানে যদি তুমি সওয়াবের আশা করো, তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেবার বিনিময়ে আল্লাহ তোমারে আল্লাহর পথে দান করার সওয়াব দিয়ে দিবে। অভাবগ্রস্ত মানুষের অভাব পূরণ করবেন, যার খাদ্য নাই তাকে খাদ্য দিবেন, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিবেন, যার ঘরে চাল নাই চাল দিবেন, যার মেয়ের বিয়ে হয় না বিয়ের ব্যবস্থা করে দিবেন। দিনের পথে আর দিনদারদের জন্য সওয়াবের নিয়তে যা খরচ করবেন সব ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ আমাদেরকে রিজিক হিসেবে যা দিয়েছেন তার থেকে খরচ করার আমল হিসেবে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। তবে একটি জিনিস মনে রাখতেই হবে, মসজিদ মাদ্রাসায় দান করার ক্ষেত্রে হালাল হইতে হবে। আল্লাহ বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন, আমি যেটা দিছি ওইটার থেকে খরচ করে। আল্লাহ যেটা দিয়েছেন ওটা কি? হালাল। সুবহানাল্লাহ। অতএব মসজিদ মাদ্রাসা করার সময় শিল্পপতিদের টাকা নিবেন, কিন্তু দেখবেন ঋণ খেলাপি আছে কিনা। কথা বলেন। এই ক্ষেত্রে নিরাপদ হচ্ছে প্রবাসীদের টাকায়, প্রবাসীদের টাকা পিওর এবং হালাল, ঠিক না? গ্রাম দেশে দেখা যায় বা আপনাদের এলাকাতে মসজিদ করবে, যুবকরা ঢাকা থেকে শিল্পপতি দাওয়াত দেয়, 1 কোটি টাকা দিয়ে গেছে, মরমর পাথরে মসজিদ করছে। খোঁজ নিয়ে দেখা গেল পুরো 1 কোটি ব্যাংকের টাকা। সুদের টাকায় মরমর পাথরে মসজিদ বানাবার, সেই মসজিদে নামাজ পড়লে নামাজ আদায় হবে, কবুল তো হবে না। কিন্তু মেহনতি জনতা যদি রক্ত পানি করা ঘামের পয়সায় খেজুর পাতার ছাউনি দিয়ে একটা মসজিদ বানায়, ওখানে মুমিনের এক একটা সাজদার দাম আল্লাহর কাছে 7 আকাশের চেয়েও বেশি হয়ে যাবে। আমরা আল্লাহর দ্বীনের পথে খরচ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহ